এ মুমিন মুসলমান বন্ধুরা আমার, নামাজ পড়তে যাওয়ার আগে আমাদের পবিত্রতার দরকার আছে না নাই? যদি আমার শরীর পবিত্র না থাকে, কলব পবিত্র না থাকে, পোশাক পবিত্র না থাকে, নামাজের জায়গা পবিত্র না থাকে, 40 বছর পর্যন্ত যদি নামাজ পড়ি, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। বর্তমানে মানুষ কিসসা কাহিনী খুব পছন্দ করে, কোরআন থেকে বয়ান করলে মানুষ উঠে উঠে জায়গা। এখন আমরা পড়ছি নি বিপদে, এখন চিন্তা করছি বাজার থেকে কৌতুকের বই কিনবো। কোরআনের তাফসির পড়া শেষ, আলহামদুলিল্লাহ, দাওরা পড়ছি, ইফতা পড়ছি, হেফজ পড়ছি, তাফসির পড়ছি। বয়স যদিও তরুণ, আবার সাথে নাই দাড়ি মুছ কম, কথা কোন ঠিক না বেঠি। বিভিন্ন মাহফিলে গেলে হুজুর তো বাচ্চা মাহফিল। আসলে আলহামদুলিল্লাহ আমি 2 বাচ্চার বাপ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, মুমিন মুসলমান বন্ধুরা আমার, নামাজ পড়তে যাওয়ার আগে আমার শরীর পবিত্র না হলে, আমার পোশাক পরিচ্ছদ যদি পবিত্র না হয়, আমার অন্তর যদি পবিত্র না হয়, আল্লাহর দরবারে সিজদা কবুল হবে না। কবুল হবে না। এ নবীর উম্মত, এজন্য নামাজে যাওয়ার আগে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সব কিছু যদি পবিত্র না হয়, এর চাইতে বেশি পবিত্র লাগবে নিজের অন্তরটা, কলবটা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাল জাসাদ আলা ওয়া হিয়াল কলব। 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা গোশতের টুকরা দিয়েছে। গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, এ নবীর উম্মত, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, পর্দা ভালো লাগবে, সবকিছু ভালো লাগবে। আর গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায়, মসজিদের আজান ভালো লাগবে না। বাংলাদেশে এমন নাস্তিক আছে না নাই, যে মসজিদের মুয়াজ্জিনের আজান আর বেশ্যা নারীর আহ্বান এক সমান। নাউজুবিল্লাহ। এই আমার নরসিংদীর কবি শামসুর রহমান নামের এক নাস্তিক কবি ছিল। পাটের গুলি ছিল, চুলগুলি ছিল তার পাটের মতো সাদা। উনি শ্রীনগর ভেলুয়ার চর বাড়ি, উনি এই কথা বলছেন। নাউজুবিল্লাহ বলেন। এই কবি দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার কথাটা কিন্তু রয়ে গেছে। আমাদের ঘরে যাতে এমন কোন কুলাঙ্গার নাস্তিক সন্তান পয়দা না হয়, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মানে কি? আল্লাহ তুমি কবুল করো। এই আমিনের সাথে যদি ফেরেশতারা আমিন বলে, 2 আমিন মিলা গেলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এ নবীর উম্মত, এজন্য আসুন আমরা আগে কলবটা পরিষ্কার করিয়া নেই। ইখলাস ওয়ালা দিল নিয়ে 2-1টা কথা বন্ধুরা আমার, আল্লাহর পক্ষ থেকে, জবান থেকে আল্লাহ যা বের করবেন, এ মুমিন মুসলমান বন্ধুরা আমার, মুতালা করিয়া, লেখাপড়া করিয়া বয়ান করা সম্ভব না। বাড়ি থেকে এরাদা করছি বয়ান করবো একটা, গাড়িতে আসার পর পরিবর্তন হয়ে যায় আরেকটা, আবার রেস্টের জায়গায় আসার পরে আরেকটা, স্টেজে বইলে মালিক মাথার মধ্যে যেই এলেম ঢালিয়া দেয়, এলকা হয়, ওই বিষয়ে আল্লাহ জবান দিয়া বের করে দেয়। এজন্য সর্বপ্রথম আমাদের জামা যদি নাপাক হয়ে যায়, তাহলে জামা যদি পানি দিয়া ধৌত করি, সাবান দিয়ে ধুইলে পবিত্র হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যদি কলব অপবিত্র হয়ে যায়, কলব যদি নাপাক হয়ে যায়, এই কলব কিন্তু পানি দা ধৌত করলে কলব পাক হবে না। হইব? এজন্য সর্বপ্রথম কলব পরিষ্কার করতে হবে। কলব হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, আল্লাহর এক ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন একটা ক্ষেতের লাইল দিয়া যাচ্ছে। ক্ষেতের লাইল, এদেশে কি লাইল কয় না আইল কয়? ক্ষেতের লাইল কি মোটা থাকে না চিকন থাকে? এমন কাটা কাটতেছে, বর্তমানে এই ক্ষেতের মালিকও কাটে, এই পাশেও কাটে, কাটতে কাটতে একটা কুকুরও যাইতে পারে না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ক্ষেতের লাইল দিয়া যখন হাঁটা শুরু করলেন,
সামনে যাওয়ার পরে দেখে এক লাইল দিয়ে একটা কুকুর আসতেছে। কুকুর, কুকুর কি পাক না নাপাক? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ লাগায়, ওই পাত্রটা 7 বার পানি দিয়া ধৌত করতে হবে, 8ম নম্বর বার তুরাব দিয়া ধৌত করতে হবে, অর্থাৎ মাটি দিয়া ঘষা মাজা পরিষ্কার করতে হবে, তাইলেই সেই পাত্র পবিত্র হবে। এ নবীর উম্মত, এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, ক্ষেতের লাল যেহেতু ছোট থাকে, ছোট চিকন থাকে, এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ভাবলেন, মানুষ দেখে হয়তো কুকুরটা ক্ষেতের লাইল থেকে নিচে নামা যাবে নিচে, কিন্তু না না, কুকুর নিচে নামে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলাম, আমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আমি হইলাম মানুষ, মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে আমি আল্লাহ মানুষের চাইতে সম্মানিত করে কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ গো, মানুষের চাইতে এত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ এই দুনিয়ায় কাউরে বানায় নাই। আলহামদুলিল্লাহ বলে। আমাদের চাইতে চেহারা, আমাদের চেহারার মতো সুন্দর কুকুরের চেহারার দিকে তাকান, তার চেহারা কি মানুষের মতো সুন্দর? গাভীর চেহারার দিকে তাকান, সুন্দর। বকরির চেহারার দিকে তাকান, সুন্দর। সবচেয়ে সুন্দর করে বানাইছে মানুষকে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই সুন্দর মানুষগুলি, তাদের দিলের মধ্যে কিছু পশু পশু ভাব আছে, ভাব। এই পশুর কারণে দিলের মধ্যে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, এই 2 নফসের কারণে মানুষগুলি পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ায় কিছু মানুষের মতো দেখা যায়, কিন্তু তাদের দিলের মধ্যে পশু পশু ভাব, পশুত্ব রয়েছে। এজন্য কিছু মানুষকে আল্লাহ বলেছেন, এরা চতুষ্পদ যন্ত্র চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, কুকুর হয়তো লাইল থেকে নামিয়া যাবে আমি মানুষকে দেখিয়া, কারণ আমি মানুষটা হইলাম উত্তম আশরাফুল মাখলুকাত। এবার বাইজিদ বুস্তামি কুকুর সামনাসামনি যখন চলে আসলো, আসার পরে বাইজিদ বুস্তামি কুকুরকে কয়, এ কুকুর, তুমি নিচে যাও, আমি উপর দিয়া যাব। কেন? আমি হইলাম আশরাফুল মাখলুকাত। কুদরতি ভাবে কুকুরের জবান খুলিয়া যায়, কুকুর ডাক ডাকায়, ও মানুষ, আমি না পাক, আমার শরীর যদি পাঞ্জাবিতে লাগে এটা ধুইলেই পাক হয়ে যাবে। কিন্তু যার দিলের মধ্যে আমি আমি ভাব আছে, নিজের তাকাব্বরি করে, নিজের বড় মনে করে, এই অন্তর যার দিলের মধ্যে আছে, ওই অন্তর কাপুর পানি দিয়া ধৌত করলেও পবিত্র হবে না। বাইজিদ বুস্তামি ওই মাটির লাইল থেকে নিচে নেমে গেছে, কুকুর ওই লাইল দিয়া চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজের কিছু মানুষ আছে না, নিজেরে খুব বড় মনে করি, নিজেরে খুব বড় মনে করি, আমার চাইতে জ্ঞানী কেউ নাই, আমি বড় আলেম, আমার মধ্যে সমাজের মধ্যে কেউ বিচক্ষণ নাই, আমি তো বিচারের সালিশের মধ্যে বসে সুন্দরভাবে সমাধান দিতে পারি। মাঝে মধ্যে নিজের মধ্যে গ্লিটার ইজ নট গোল্ড, টেক অ্যাবাউট দ্য পিকচার এন্ড একটা দ্য ডায়লগ, 2-4 পাতা ইংরেজি শিখিয়া কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। এমন বেয়াদব আছে না নয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। এ নবীর উম্মত, ডান কানে আযান নাই, বাম কানে ইকামত পায় নাই। সমাজের মধ্যে জন্মের পরে আইসা দেখে মেম্বার বড়, চৌধুরী সাহেব বড়, চেয়ারম্যান বড়, এমপি বড়, মন্ত্রী বড়, ডিসি বড়, এসপি বড়, গোড়ার ডিম বড়, কে বড়? আমার
আল্লাহ বড়। কে বড়? এখন আল্লাহর প্রশংসা করে না, এমপির প্রশংসা করে। আল্লাহর প্রশংসা করে না, মন্ত্রীর প্রশংসা করে। এমপির এমপি বানাইছে কে? আল্লাহ। চেয়ারম্যানরে চেয়ারম্যান বানাইছে কে? সবাই শুধু চেয়ারম্যানরে পামদা ফুলাইয়া যায়, যাওয়ার সময় নিয়ে হাদিয়া পাড়াইয়া দেয়। কথা কোন ঠিক না বেটা? চেয়ারম্যান তো এমনি আল্লাহর বান্দা, নবীর উম্মত। কথা কোন ঠিক না বেটা? সে যদি ভালো আমল করে, ভালো যদি জনগণের খেদমত করে নিঃস্বার্থভাবে, আল্লাহ তার এমনি বড় জান্নাত দিয়ে দিবে। কথা কোন ঠিক না বেটা? কত বড় জান্নাত দিবে? এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত চেয়ারম্যানরে দিয়ে দিবে। জোরে কোন? কথা কোন ঠিক না বেটা? আমি বড় লোক মরো লোক পছন্দ করি না, আমি গরিব মানুষের পক্ষে। আমার নবীও গরিবের পক্ষে ছিল, কারণ একজন বড় লোক তার চাইতে একজন গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। কয়শো বছর? 500 বছর। গরিব মানুষকে, আরে আমি গরিব দেখে আমার স্টেজে বইতে দেয় নাই, আর চৌধুরী সাহেব বড় লোক দেখে তাকে বসাইছে চেয়ারে, আর গরিবকে বসাইছে নিচে। হে ভাই, কবরের মধ্যে গেলে কিন্তু ওই এক মাটিতে যাওয়া লাগবে। আপনারা খুশি না বেজার? আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহুম্মা আমিতনি মিসকিনাও ওয়া আহইনি মিসকিনাও ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ওয়াল্লাহ, দুনিয়ায় আমাকে মিসকিনদের সাথে রাখো, এতিমদের সাথে রাখো। আল্লাহ, আমি যখন মরব আমাকে তুমি মিসকিনদের সাথে মৃত্যু দিও। হাসর নাসর যখন করাই আল্লাহ, মিসকিন অসহায় এতিম যারা আল্লাহ, তুমি তাদের সাথে আমার হাসর নাসর করাইও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীর অফার করছে, হে নবী, আপনার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণের বানায়া দিব, আপনি নিতে রাজি? আল্লাহর নবী কয়, না, আমার তো বড় লোক ধনী হওয়ার দরকার। আমি একদিন খাবো, যেদিন খাবো শুকরিয়া আদায় করব। যেদিন আমি খানা খাবো না, সেদিন আমি আল্লাহ আপনার কাছে চাইবো, আল্লাহ আমার তো খাবারের ব্যবস্থা নাই, আপনি ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আমাকে নবীর মতো কষ্ট কি আমরা করি? আমার দয়ার নবী, মায়ার নবী কত কষ্ট করলো রে মুমিন। হাদিস শরীফের মধ্যে আছে, খন্দকের যুদ্ধের সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী এসে কয়, ওগো নবীজি, ক্ষুধার তাড়নায় আর সহ্য করতে পারতেছি না। ও নবী, ক্ষুধার জ্বালায় পেট জ্বলতেছে, এজন্য পেটের মধ্যে পাথর বাঁধছি, পাথর। সাহাবী নিজের জামাটা উঠাইয়া তুলে ধরলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবী, কয়টা পাথর বাঁধছো? কয় একটা। কয়, আমি রাহমাতুল লিল আলামিন 2টা পাথর বাঁধছি। কয়টা পাথর বাঁধছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হইতে পারতেন না? উহুদ পাহাড় যদি স্বর্ণের বানায় দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব থাকতো? বেজার হইতাছে না? চেয়ারম্যান সাহেব বেজার হইতাছে না? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। এজন্য আসুন, নামাজের বয়ানের আগে নিজেদের দিলটা আগে ঠিক করিয়া লই, নিজেদের দিলটা পবিত্র করিয়া লই, তারপরে মসজিদে ঢুকি। মসজিদের মধ্যেও কিছু বড় লোকের জন্য আলাদা স্পেশাল জায়গা রাখা হয় কি হয় না? হাজী সাহেবের জন্য, চৌধুরী সাহেবের জন্য, চেয়ারম্যান সাহেবের জন্য বিভিন্ন জায়গায় যায় নামাজ আলাদা করিয়া রাখে। না না, মসজিদ কারো বাবার জায়গা না, মসজিদে আলাদা কোনো কারোর জন্য জায়গা রাখা জায়েজ না। খারাপ লাগতেছে না? বেশি করা হয়ে যাইতেছে না? এলাকা আমি প্রথম, পরিবেশ এলাকা সম্পর্কে জানি না, তবে যাই হোক, যতটুকু শুনলাম এই এলাকার যুবকদের মন মানসিকতা খুবই ভালো, এবং এই এলাকার যুবকরা এই বছর তওবা করেছে, আর কোনোদিন তারা এই মাঠের মধ্যে গান দিবে না। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এ যুবক ভালো করিয়া শোনো না যুবক, বাংলাদেশে কিছু বাউল শিল্পী আছে, বাউল, এরা গানের পক্ষে বিভিন্ন সময় উস্কানিমূলক কথা বলিয়া রাত 2টা বাজে চ্যালেঞ্জ করে। আছে কোনো মুফতি, আছে কোনো মুহাদ্দিস, আছে কোনো শাইখুল হাদিস, আছে কোনো মাওলানা, আছে কোনো হাফেজ, আসো আমাদের সাথে বহস করো। কয় না? কথা কোন কয় কি কয় না? এই মাঠে বোধহয় হয় নাই। এই চেয়ারম্যান সাহেব তো অনেক গানের সময় ছিল না? চেয়ারম্যান সাহেবের আল্লাহ পরিবর্তন করেছে, আলহামদুলিল্লাহ। পরিবর্তন হয়েছে দাওয়াতে তাবলীগের উসিলায়। কথা কোন ঠিক না? ঠিক।
এমন চেয়ারম্যান যাতে আল্লাহ পুরা বাংলাদেশে প্রত্যেকে ইউনিয়নে বানাই দেয়, জোরে কোন আমিন। আমি তো চেয়ারম্যানটা প্রথম দিকে মনে করছিলাম কোন মাদ্রাসার বড় হুজুর যেন আসছে, পরে কয় না উনি হলো ইউনিয়নের চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ, এমন নামাজি চেয়ারম্যান ইউনিয়নের মধ্যে জুটাটা বড় কষ্টকর, কথা কোন ঠিক না বেঠিক? বহু চেয়ারম্যান আছে নামাজ পড়ে হজও করছে কিন্তু দাড়ি রাখে না, এই চেয়ারম্যান দাড়িও রাখছে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এই চেয়ারম্যানের জন্য আমি দোয়া করে গেলাম, আল্লাহ এই চেয়ারম্যানকে কবুল করুক। আরো জোরে বলেন ওই চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কবুল করুক। এতক্ষণ যা চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু চেয়ারম্যান খুশি হয়ে গেছে, কথা কোন ঠিক? আলহামদুলিল্লাহ। আসুন আমরা নামাজ সম্পর্কে কিছু কথা বলি, সংক্ষিপ্ত পরিসরে কথা বলে আমরা তওবা করে আমরা এখান থেকে আখেরি মোনাজাত দিয়ে বাড়ির দিকে ফিরবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সে পর্যন্ত ধৈর্য ধরতে পারবেন বাবারা? মানুষের ধৈর্য নাই, মানুষের কি নাই, খুবই কম। আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াহুড়া প্রবণ। প্রধান বক্তার বয়ান শুনে আসা দেখে খুতবাটা ভালো নি, খুতবা ভালো না হলে বাইরে থেকে যে বিড়িটা জ্বালাইছে ওইটা টানতে টানতে বাড়ির দিকে রওনা হয়ে যায়, কথা কোন ঠিক না? আর দুই চার জনে বসে কয় দেখি 2-4-10 মিনিট বসে দেখে যদি মজা লাগে তো বই বাম, মজা না লাগলে বাইকে যাই বাম, কথা কোন ঠিক না বা ঠিক? ও ভাই, কোরআন এবং হাদিসের বয়ান মজা লাগুক চাই না লাগুক, আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য শিখার নিয়তে, আমলের নিয়তে 2-4 মিনিট বসতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। নামাজের বয়ানের আগে আমি সূরা লুকমানের 6 নম্বর আয়াত সম্পর্কে কিছু বলি সংক্ষিপ্ত আকারে। আল্লাহ কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিনাল নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই দুনিয়ার কিছু মানুষ টাকা পয়সা দিয়া তারা নিজেরা গুমরাহি খরিদ করিয়া আনে। গুমরাহি মানে পথভ্রষ্ট, গুমরাহি মানে পথভ্রষ্ট। এই অন্যান্য বছর যে গায়ক নায়ক আইনা আপনারা ফালাফালি করে গান শুনছেন রাত ভরে, এই সম্পর্কে এই সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল হয়েছে। একটু বুঝাইয়া দিয়ে যায়, সূরা লুকমানের 6 নম্বর আয়াতের শানে নুজুল তাফসীরে মাযহারি, তাফসীরে হক্কানি, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে বয়ানুল কোরআন, এই মোটামুটি 8-10টা তাফসীরের কিতাব আমি গুনাহগারের কাছে আছে। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। রেফারেন্স না দিলে তো মানুষের দিলের মধ্যে কলব ইতমিনান হবে না, হবে না। হুজুর কয়ে গেছে কিসসা কাহিনী কইতে কইছে না জানি বুঝি না, কিন্তু এখানে আলেম ওলামা আছে, আলহামদুলিল্লাহ আলেম ওলামা বুঝবে। সূরা লুকমান 6 নম্বর আয়াত এমন একটা প্রেক্ষাপটে নাযিল হইল রে মুমিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে। কোরআন আবু জাহেল উতবা সাইবারাও শোনার জন্য রাত্রি বেলা পলায় পলায় নবীর বাড়ির আশেপাশে গিয়া কোরআন শুনে। বয়ান এটা আপনারা জানেন না? বয়ান সব জানা, বাকি রইল শুধু আমল করা, কথা কোন ঠিক না? আমাগো এত শরীয়তপুর থেকে এত দূর থেকে আইনছেন কি জন্য? বয়ান তো আপনারা সবাই জানেন কম বেশ, কথা কোন ঠিক না? ঠিক। যাই হোক, মক্কার বিখ্যাত একজন ব্যবসায়ী, নাম তার নজর ইবনে হারেস। কি নাম? নজর ইবনে হারেস। মন থাকবো নামটা? কালকা তো সকালে কইব হুজুরের যে কি নাম কইছে, হুজুরের ওয়াজ হুজুরের লগে লগে গেছে গা। ও ভাই, নজর ইবনে হারেস একজন বিখ্যাত ব্যবসায়ী ছিল মক্কা নগরীর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন যাতে ওই মক্কার লোকেরা কাফের হোক ইসলাম ধর্মের লোক হোক যাতে শুনতে না পারে, কাফের গোষ্ঠীর নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া, কোরআনের মুজিজা শুনিয়া, মুজিজা দেখিয়া নবীর প্রতি আকৃষ্ট হইয়া ইসলাম ধর্ম যাতে গ্রহণ করতে না পারে, নজর ইবনে হারেস নামক একজন বিখ্যাত ব্যবসায়ী তিনি ওই সুদূর পারস্যে গিয়া ব্যবসা করার জন্য গিয়েছিলেন। ওখান থেকে একজন গায়িকা, একজন নর্তকী ভাড়া করিয়া তারে খরিদ করিয়া কিনিয়া নিয়ে আসছে নিজের দেশে নাচার জন্য, গাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। দেশে আইনা কয় মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনো না,
আমি তোমাদের মধ্যে এমন একজন নর্তকে নিয়ে আসছি যিনি নাচবেও গাইবেও, মজাই মজা, কথা কোন ঠিক না বেঠিক? মায়া লোক বইতে হইলে শ্রোতা কম থাকে না বেশি থাকে? আর যদি একটু শরীরটা ডুলাইয়া মুলাইয়া ওই যে মমতাজ আপার মতো যদি একটু গান গাওয়া যায়, ফাইটটা যায়, ছিটটা যায়, যুবকের কোনো অভাব নাই, কথা কোন ঠিক না বেঠিক? এ নবীর উম্মত, সূরা লোকমান 6 নম্বর আয়াত যেই জন্য নাজিল হইল, নজর ইবনে হারিস একজন মহিলাকে ভাড়া করে আনছে গান গাওয়ার জন্য, সাথে নাচার জন্য। গান গাইবে, নাচ হইল তার সাথে ফ্রি। আমাদের দেশে মায়া লোক দিয়ে সব অ্যাডভার্টাইজ করে। 2 টাকার দামের একটা সানসিল্ক শ্যাম্পু কিনলো, দেখবেন এখানে ভারতের বড় একজন নায়িকার হাসি দেওয়া ছবি ফ্রি। কথা কয় না? সব জায়গায় মায়া লোক দিয়ে এখন অ্যাডভার্টাইজ করায়। আল্লাহ হেদায়েত করুক, সবাই বলেন আমিন। এজন্য মহিলাদের মূল্য কমে যেতেছে। যেই জিনিস ঢাকা থাকে ওই জিনিসের মূল্য বেশি থাকে, কথা কোন ঠিক না? মহিলাদের যেই অঙ্গটা বেশি ঢাকা রাখে ওই অঙ্গর প্রতি পুরুষের আকর্ষণটা তত বাড়ে, কথা কোন ঠিক না? এজন্য মহিলারা হইল পান গাছের মতো, পান গাছ যত ঢাকা রাখবো তত পান তত সুন্দর হবে, কথা কোন ঠিক না? আর যদি মহিলা হয়ে যায় লাউ গাছের মতো, রোদ্রের তাপ পাইতে হইব। এই মহিলারা দেখবেন লাউ গাছ লাগাইলা গুলি ঝলমল ঝলমল করে, একবারে তরু তাজা সতেজ। কিছু কিছু মানুষের কুনজর থাকে, বদনজর। হাদিসের মধ্যে আছে বদনজর লাগে। কোরআন শরীফের এক আয়াত আছে, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, সূরা কলামের শেষ আয়াত। যদি এই আয়াত পড়া যার বদনজর লাগছে ওরে যদি পানির মধ্যে ফু দিয়া গোসল করে দেয়, বদনজর ছুটে যায়। সুবহানাল্লাহ। লাউ গাছের মধ্যে কিছু মানুষের বদনজর লাগে, বদনজর। এজন্য মহিলারা কি করে? ভাতের ঢাকনা, ওটারে কয় হোরা, হরা। হরার মধ্যে চুন দিয়া আর কালি দিয়া ক্রস চিহ্ন মারে খ্রিস্টানদের মতো। এবার রাস্তার দিকে লাগায় রাখে। স্যান্ডেল যেটা একবারে পুরা বাতিল, ওটারে টাঙায় রাখে। ঝাড়ু যেটা হাসন, যেটা ঝাড়ু দিতে দিতে আর ঝাড়ুর কাজ লাগে না, ওইটারে বাইন্ধে রাখে, কথা কোন ঠিক না? কি জন্য? যাতে লাউ গাছের মধ্যে কোন মানুষের বদনজর না লাগে। আমাদের সমাজের কিছু যুবক ভাই নিজের বউটারে পাতলা মশারের মতো ফিনফিনা পাতলা কাপড় পরাইয়া, নিজের বউটারে রিস্কার মধ্যে উঠাইয়া মার্কেটে নেওয়ার সময় দেখবেন এলাকার যুবকেরা, বকাটে যুবকেরা এদিক সেদিকে তাকাইয়া কুতকুতাইয়া ওই মহিলার দিকে চাইয়া থাকে, কথা কোন ঠিক না? তোমার লাউ গাছে বদনজর লাগানোর জন্য যেভাবে হরা লাগাইলা, কালি দিয়া চুন দিয়া চুনকালি লাগাইলা, তোমার বিবির মধ্যে যে বদনজর লাগে এটা ফিরেইবা তুমি কি দিয়া? মহিলাকে প্রতি বদনজর লাগে না? বদনজর ফিরাইবা কি দিয়া? বদনজর যদি ফিরাইতে হয় মালিকের কোরআন অনুযায়ী আমল করলে বদনজর ফিরিয়া যাবে। আমলটা কি? মহিলাদেরকে পর্দা কইরা বোরকা পরে তারপরে নিতে হবে, কথা কোন ঠিক না? এখন পর্দার কথা কইলে কিছু মহিলারা আমাদের বিপক্ষে লাগে। এই হুজুর তারা উগ্রপন্থী, এই হুজুর তারা জঙ্গিবাদ, এই হুজুর তারা ইসলামের একবারে কি কয় শিকড়ের মধ্যে গাড়ি রয়েছে। এই জাতীয় উল্টা পাল্টা কথাকার পল্টন ময়দানে মিছিল করে বাঁচার মতো বাঁচতে চাই। আমার দেহ আমার মন, যাকে খুশি তাকে দিব, কয় না? কয় না? এরা হলো তসলিমা নাসরিনের বাচ্চা ফোটা ডিম, কথা কোন ঠিক না? ঠিক। আপনাদের পাশের ময়মনসিংহ গফরগাঁও এই তসলিমা নাসরিন কুলাঙ্গারের জন্ম হয়েছে। এমন কুলাঙ্গার যাতে আর কারো ঘরের মধ্যে জন্ম না হয়। ছোটবেলায় গলাটি বা মাইরা ফেলান ধর উচিত ছিল, কথা কোন ঠিক না? তসলিমা নাসরিনের বাপ একজন ডাক্তার, তবলিগ করে, মা কোরআন পড়ে। এমন আল্লাহওয়ালার ঘর থেকে যেমন আবু জাহেলের মতো এমন কুলাঙ্গার সন্তান পয়দা হবে কোনদিন বাপ মা চিন্তাও করতে পারেনি, কথা কোন ঠিক না? আমি মনে করি এজন্য বাপ মায়েরও দোষ আছে। মাইয়া সন্তান, মায়া সওয়াল পাওয়াল এত বেশি লেখাপড়া করায় লাভ নাই। মেট্রিক পাস করলেই তাদের জন্য যথেষ্ট। আল্লামা আহমদ শফি সাহেব বলছে মেয়েদেরকে 5 পড়ায় আর পড়ায়ও না। এজন্য বাংলাদেশের কিছু ওই
বিগ হাউস মাকড়া, বিগ হাউস, জঙ্গলি হাউস, অ্যালার্জিওয়ালা কিছু নাস্তিক মোরতাদ তাদের শরীরের মধ্যে চুলকানি উঠছে, কথা কোন ঠিক না বেঠিক? তাদের ঘরের মধ্যে গিয়ে অ্যালাটল ট্যাবলেট খাওয়াই দিয়ে দিবে, চুলকানি বন্ধ হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ মাহমুদ শফি সাহেব পরের দিন ব্যাখ্যা করলেন, মায়া মানুষ 5 এর পড়াও, কিন্তু শিক্ষিকা হইতে হন মহিলা, তাইলে কোনো সমস্যা হবে না, কোনো জিনা হবে না, মেয়ে মানুষ নিয়ে কোনো বাপ টেনশন করবে না, কথা কোন ঠিক না বেঠিক? বর্তমান সমাজে মেয়ে মানুষ নিয়ে বহুত সমস্যার সম্মুখীন। ওই বরিশালের মেডিকেল কলেজের থেকে 27টা ছোট্ট নবজাতক শিশুকের লাশ পাওয়া গেছে ডাস্টবিনের মধ্যে, কথা কোন ঠিক না বেঠিক? কেন পাওয়া গেল? কোত্থেকে আসলো? আসমান থেকে ফেরেশতা পালাইছে নাকি? জিনার সন্তান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন। যাই হোক, সেদিকে গেলে সময় অন্যদিকে চলে যাবে। আসুন, মধ্যরাত হয়ে যাচ্ছে, আমরা মালিকের কাছে একটু তওবা করব, আর মালিককে কিভাবে আমরা পাবো সে একটা রাস্তা আমরা খুলে তারপরে যাব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। মুমিন মুসলমান বন্ধুরা আমার, আসুন, মালিককে যদি পাইতে হয় মালিকের কথা মানতে হবে। মালিক হইল আমাদের সবার মালিক, আমরা হইলাম গোলাম। গোলাম নিজের মন মতো চলে না, মালিকের মন মতো চলবে, মালিকের মন মতো। মাওলাকে যদি রাজি খুশি করাইতে হয়, মাওলার কথা যদি আমরা মানি, তাইলে মালিক আমাদের প্রতি খুশি হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এ নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলে, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে তারা সফল কাম হয়ে গেছে। যারা মুমিন হবে তারা কি হয়ে গেছে? সফল কাম। আমাদের সমাজের মধ্যে যদি দেখি কেউ ধনী হয়ে গেছে, লটারি পাইছে, লটারি, মনে করি লোকটা বড় ভাগ্যবান লোক, কথা কোন ঠিক না বেঠিক? সন্তান যদি বিদেশে যায়, লক্ষ লক্ষ টাকা মাসিক কামায়, আমরা মনে করি লোকটা বড় ভাগ্যবান, সফল হয়ে গেছে। বাড়ির মধ্যে যদি 10 তলা বিল্ডিং এর 5 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়ে মনে করি আমরা লোকটা বড় ভাগ্যবান। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নাম থেকে যদি তুমি মুক্তি পেয়ে যাও তাইলেই তুমি সফল হয়ে গেছো। আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, সবাই বলেন আমিন। এই একটা দোয়া যদি কবুল হয়ে যায়, আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এ নবীর উম্মত, 6 গুণে গুণান্বিত হইতে পারলে মুমিন, কয় গুণ? 6 গুণ। সংক্ষিপ্ত আকারে বলে ছেড়ে দিব। 1 নম্বর গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ হইল যে ব্যক্তি নামাজে বিনয় হবে, বিনয়ী, খুশু এবং খুজু, অন্তর এবং বাহির, বাহ্যিক এবং ভিতর দুইটাই যদি আল্লাহর দিকে রুজু করিয়া যদি নামাজ পড়তে পারো রে মুমিন, তুমি মুমিন হইয়া গেলা, তুমি সফল হইয়া গেলা, কামিয়াব। সুবহানাল্লাহ। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর এক বান্দা তার গোলাম নিয়ে বাজারে রওনা হয়েছে। বাজার করবে, যাওয়ার সময় মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। এবার গোলাম বলে, ও মালিক, আপনিও তোমার দুনিয়ার মালিক, আমার আরেকটা মালিক আছে আখিরাতের মালিক, তিনি হলেন কে? আল্লাহ। জোরে বলেন, আসল মালিক কে? আসল মালিক আমার ডাক দিছে মসজিদ থেকে। এবার আসল মালিকের ডাকে আমাকে একটু সাড়া দিতে হবে, আমাকে একটু সুযোগ করে দেন। দুনিয়ার মালিক বলল, যাও যাও, নামাজ পড়বা, আমার কোনো বাধা নাই, বিপত্তি নাই। কিন্তু এই দুনিয়ার বহু ধনী মানুষ আছে, তাদের কর্মচারীদেরকে নামাজ পড়তে দেয় না। আল্লাহ আপনি হেদায়েত করেন, সবাই বলেন আমিন। এবার দুনিয়ার মালিকের থেকে অনুমতি নিয়ে মসজিদে যায়। আল্লাহর বান্দা মাগরিবের নামাজ ইমামের পিছনে তাকবীরুল্লাহর সহিত আদায় করে নামাজ শেষ করিয়া এবার আল্লাহর বান্দা সুন্নতে দাঁড়ায় গেছে, 2 রাকাত সুন্নত শেষ। দুনিয়ার মালিক মসজিদের বাইরে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইতেছে, বিড়ি, আর অপেক্ষা করতেছে কেন গোলাম বের হয় না। এ নবীর উম্মত,
খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এবার সুন্নত নামাজ পড়ার পরে ও মাগরিবের পরে আরো 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়া লাগে কি লাগে না? বিশ্ব নবীর সুন্নত। এবার আল্লাহর বান্দা আওয়াবিনে দাঁড়ায় গেছে, 2 রাকাত শেষ, পিছন দিক থেকে দুনিয়ার মালিক ডাক কয়, কিরে তোর নামাজ কি শেষ হয় না? আল্লাহর বান্দা ডাক ডাকায়, ও মালিক, আমার আসল মালিক আমারে বাইরে হইতে দেয় না। কয় কে তোরে বাইরে হইতে দেয় না? কয় যেই মালিক আপনারে ঢুকতে দেয় না সেই আমারে বাইরে হইতে দেয় না। বাইরে মালিক দাঁড়ায় বিড়ি টানে, তারে মসজিদ আল্লাহ ঢোকার তৌফিক দেয়নি। কথা কোন ঠিক? এবার 4 রাকাত শেষ করছে, আবার কয় কিরে বাইরে হস না? কয় বাইরে হমু মালিক, আমারে তো বাইরে হইতে দেয় না। এবার 6 রাকাত শেষ করছে, এবার মালিক ডাক দেয়, কে তোরে বাইরে হইতে দেয় না? কয় যেই মালিক আপনারা মসজিদে ঢুকতে দেয় না, বারান্দার বাইরে দাঁড় করায় রাখছে, ওই মালিক আমারে মসজিদ থেকে বাহির হইতে দেয় না। নামাজে এত মজা পাইছে গোলাম, এমন মজা পাইছে রে মুমিন। যারা সত্যিকার অর্থে মুমিন মুসলমান হয়, নামাজের মধ্যে তারা মজা পাওয়া যায়, মজা। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়ায় গেলে পা মোবারক ফুইলা যাইতো, তারপরে নামাজ ছাড়তো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুইলা গেছেন, নামাজ ছাড়ে নাই। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুইলা গেছেন, নামাজ ছাড়ে নাই। সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা মায়েদা পর্যন্ত পড়া তারপরে প্রথম রাকাতে রুকুতে যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা নামাজের মসজিদে গিয়েই কই, ইমাম সাহেব কই, ঘড়ির দিকে তাকায় না কেন? যত তাড়াহুড়া নিয়ে মসজিদে আমরা ঢুকি। কিছু মানুষ মসজিদে ঢুকলেই মনে করে আমারে বোধহয় জাহান্নামের আগুনের মধ্যে দা বসায় রাখছে। কথা কোন ঠিক না? বেজার হইতেছে। যাই হোক মুমিন মুসলমান বন্ধুরা আমার, 21 নম্বর পারার প্রথম আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনি পড়ুন, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের ওহী থেকে পড়েন। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহর এই কিতাব পড়েন। এই কিতাব বাংলাদেশের 95% মুসলমান কোরআন পড়তে জানে না। 90% মানুষ কোরআন পড়তে জানে না। 5% পড়ে, শুদ্ধ হয় না, অশুদ্ধ। অশুদ্ধ পড়লে উল্টা আলো আল্লাহর পক্ষ থেকে লানত। কথা কোন ঠিক না বেটা? একজনের নাম হইল আব্দুল কুদ্দুস। তারা যদি কয় এ কুদ্দুস চা, গুনাহ হইতো না? কুদ্দুস মিয়া কি রাগ হইতো না? আল্লাহর নাম হইল আল্লাহ, কেউ যদি কয় আল্লাহ, আল্লাহ রাগ হইব কেউ না? যারা কোরআন তাজবিদ অনুযায়ী পড়তে জানে না, তাদের প্রতি কোরআন নিজেই লানত দেয়। নাউজুবিল্লাহ। এজন্য কোরআন আমরা পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ? হুজুর আমরা তো পড়তে জানি না। ইমাম সাহেবের কাছে যান। জীবনে কোনোদিন ট্রাই করছেন কোরআন পড়ার জন্য? ট্রাই করেন নাই। ও ভাই, কোরআন যে কি মজা, কি যে আল্লাহ বলেন না, এটার মজা পাইবেন কই থেকে? আল্লাহ মজা পাওয়ার তৌফিক দান করেন। আসেন দ্বিতীয় নম্বর যে কথাটা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ও নবী, আপনি নামাজ কায়েম করুন। আকিমিস সালাহ, সালাত কায়েম করুন। সালাত কায়েমের ব্যাখ্যা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, নামাজ যদি কেউ একা একা পড়েন, নামাজ কায়েম হইল না, বরঞ্চ যে যেই জায়গার মধ্যে অবস্থান, যার যেই সময়, যে যেই জায়গার মধ্যে আল্লাহ যারে অবস্থান তৈরি করেছেন, সবাইকে নিয়ে নামাজ পড়তে পারলেই হইবে নামাজ কায়েম করা। কথা কোন ঠিক না বেঠি? আপনি একটা ফ্যামিলির প্রধান, আপনার উচিত হইল ফ্যামিলির সবারই নামাজ পড়া, তাইলে নামাজ কায়েম হইব। কথা কোন ঠিক না বেঠি? আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্সিপাল, আপনি যদি সমস্ত ছাত্র শিক্ষকদের নামাজ পড়ান, তাহলে আপনি নামাজ কায়েম করলেন। আমাদের চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, সে এখন নামাজের যাওয়ার সময় সব মানুষের ডাক দেওয়া যায়। কথা কোন ঠিক না? কথা কোন যায় কি যায় না?
আমি খবর নিছি আগের চেয়ারম্যান সাহেব নিজেই নামাজে যাইতো না, এখন তাবলীগ থেকে আসার পরে, চিল্লা থেকে আসার পরে সে শুধু একাই নামাজ পড়ে না, তার সাথে যারা রয়েছে তার সাহাবীদের নিয়েও নামাজে যায়। কথা কোন ঠিক না? ঠিক। এজন্য যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, সে একা নামাজ পড়লে হবে না, সব মন্ত্রী মিনিস্টার সবার নামাজের কথা বলতে হবে। প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে নামাজের বার্তা পৌঁছে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি না করে কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝবার বুঝাইবার তৌফিক দান করেন। আমি কি সরকারের বিরুদ্ধে কইছি? সরকারের বরঞ্চ বলছি নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ প্রতিষ্ঠা করেন। কি লাভ হইব? এদেশের চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি সব কমে যাবে। কে বলে? আমি বলি না, আল্লাহর কোরআন বলে। আল্লাহর কোরআন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মানুষ হুজুর নামাজ পড়তাম না, ওয়াজ আরো 10 ঘন্টা 3 ঘন্টা বাড়ায়া করেন, ওয়াজ শুনবাম কিন্তু নামাজ পড়তাম না। নামাজ পড়ে না, নামাজের যে চিহ্ন টুপিটাও পকেটে থাকে না। কথা কোন ঠিক না? যুবকদেরকে যদি নামাজের সময় ইমাম সাহেব ডাক দেয়, যুবক আসো নামাজ পড়ো, হুজুর কাপড়ের সমস্যা আছে, প্রবলেম আছে। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন। যাই হোক, মুমিন মুসলমান বন্ধুরা আমার, নামাজ পড়তে হবে। নামাজ এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 80 হুব্বা জাহান্নাম, এক হুব্বা হলো 2,88 বছর জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন। এজন্য আজকে কি আমরা এতটুকু নিজেরা একটু দিল থেকে বলতে পারে, হুজুর আজকে থেকে ওয়াদা করবো আর জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না? আমরা কি পারি? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায়, একটু ইরাদা করেন, ইরাদা নিয়ত। আল্লাহ তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এই নিয়তের বদৌলত আজকার যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবর নামাজ পড়ব নিয়ত করছে, আল্লাহ এই হাত উঁচা করছে, এটা ভিডিও হয়েছে, ফেরেশতা 2 কান্দে 2 ফেরেশতা কবরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুমিন মুসলমান বন্ধুরা আমার, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনিক, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কারো ঘরের দরজার মধ্যে যদি একটা কুয়া থাকে, কুয়ায় যদি দৈনিক 5 বার কেউ গোসল করে, তার শরীরে যেমন কোনো নাপাকি থাকতে পারে না, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, তার আমল নামায়ও কোনো গুনাহ থাকতে পারে না। এজন্য মুমিন মুসলমান বন্ধুরা আমার, নামাজ আমরা পড়ব। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য কোরআন শরীফের 1 জায়গায় না, 2 জায়গায় না, 82 জায়গার উপরে নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে বলেছেন। এ নবীর উম্মত নামাজ সম্পর্কে বারবার কেন বলছেন? বারবার বুখারী শরীফের একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসটা বুখারী শরীফের 1 বার না, 2 বার না, 7 বার আছে। কয়বার? 7 সনদে 7 জায়গার মধ্যে মুসান্নিফ আনছে। নামাজের কথাও কোরআনের মধ্যে 1 বার না, 2 বার না, 82 জায়গার উপরে আনছে। কেন আনছে? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া যায়। কারো ঘরের মধ্যে বয়োবৃদ্ধ বাবা আছে, বাবা বয়স্ক মানুষ পান খায়, আছে না? বুড়া মানুষ পান খায়। যারা পান খায় এদেরকে যদি পান না দিতে পারেন, বলবে ভাত না খাওয়াইয়া পান খাওয়াইলে খুশি। ভাত না খাওয়াই পান খাওয়াইলে খুশি। এবার সন্তান বাজারে যায়, ও সন্তান কোথায় যাও? কয় বাজারে যাই। আমার জন্য কিন্তু পান আনো। কি আনো? পান। সন্তান বাজারে রওনা করছে, যাওয়ার পরে মনে পড়লো, আরে বাজারে যাবো যে ব্যাগ তো আনি নেই, বা ডুলা আনি নেই। ডুলা আনার জন্য আবার আসছে। বাবার লগে আবার দেখা, ও সন্তান মনে আসেনি কি আনতে গেছি? কয় কি? কয় পান আনতে গেছি। মনে আছে? কয়বার কইলো? 2 বার। সামনে গিয়া দেখে মানি ব্যাগ নেই, আবার আইছে। এ বাবা,
আমার জন্য কিন্তু পান আইনো পান। কয়বার কইলো? কেন 3 বার বললো? বাবার কাছে পানের বড় দাম, পানের বড় মূল্য, পানের বড় মূল্য। এজন্য বাবায় কয় তেল না আনলেও চলবে, লবণ না আনলেও চলবে, আমার পান যেন না আনা যেন বাদ না যায়। এজন্য বারে বারে বাবাই শুধু পানের কথা কয়, পানের কথা কয়, কারণ পানের মূল্য বাবার কাছে বেশি। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 1 জায়গায় না 2 জায়গায় না 82 জায়গার মধ্যে নামাজের কথা কেন বললেন? আল্লাহর কাছে নামাজের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কদমে যদি তুমি সিজদা দাও রে মুমিন, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা আর আমি মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে নিকটবর্তী হওয়া যায় যেই কাজটা করলে, নামাজ পড়লে। নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। এজন্য মুমিন বান্দা যদি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এখন আমাদের সমাজের মহিলারা এরা ইচ্ছা করলে স্বামীরে ফজরের সময় মসজিদে পাঠাইতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? জীবনও কোনোদিন মহিলারা মসজিদে যাওয়ার জন্য স্বামীরে ফজরের সময় ডাক দিয়া কয় না। অধিকাংশ মহিলা কয় না, কিছু মহিলা আলহামদুলিল্লাহ রাবিয়া বস্তির মতো ভালো আছে। কথা কোন ঠিক না? বা ঠিক? যুবতী মহিলারা স্বামীর কাছে শুধু বায়না ধরে বায়না, 3 পিস কিনা দেওয়া লাগবে, শাড়ি কিনে দেওয়া লাগবে, লিপস্টিক, আলতা, সোনোগ্রাম, কতটা আবদার করে স্বামীর কাছে। কথা কোন ঠিক না? বা ঠিক? জীবনও কোনদিন ঈদের সময় মহিলারা স্বামীরে বলতে থাকে, ও স্বামী সামনে ঈদ, মনে রাখো যদি লাল পায়েরওয়ালা কাপড় এবার বাড়িতে না আসে, শাড়ি যদি বাড়িতে না আসে, ঈদের কপালে আগুন লাইগা যাবে। স্বামী বড় মহব্বত করে বিবিরে। এবার কিশোরগঞ্জ মার্কেটে গিয়া খোঁজে, ময়মনসিং মার্কেটে গিয়া খোঁজে, ঢাকা বাইতুল মোকাররমের অলিতে গলিতে গিয়া কয়, ও ভাই, ও দোকানদার, লাল পায়রওয়ালা শাড়ি আছে নিলে ঈদের কপালে আগুন। ম্যাডামে কইছে ঈদের কপালে আগুন। এবার অলিতে গলিতে বউ স্বামীরে ঘুরাইতেছে একটা লাল পায়রওয়ালা শাড়ির জন্য। কথা কোন ঠিক না? বা ঠিক?